সমস্যা আসলে এক আঙ্গুল দুই আঙ্গুল দেখাবেন, মিথ্যে কথা করে দুই আঙ্গুল দেখাবেন, ডায়রি হতে পারে। আল্লাহ মাফ করুক, বলেন আমিন। মিথ্যে কথা কয়ে এক আঙ্গুল দেয় চলে যাবেন ফাঁকি দিয়ে, ডায়াবেটিস হতে পারে। আল্লাহ হেফাজত করুক না, আমিন। অন্য দিক যাবো না, আর কথা বলবো না। যে কোনো সময় বৃষ্টি বাদল এসে বসতে পারে, মেঘে বেশকি মারতেছে। যুবকরা যারা মাদ্রাসার পক্ষে, মসজিদের পক্ষে, মুরব্বীরা একজন মানুষও নড়বেন না। আমি কালেকশন পারি না, মোটা কালেকশন দিয়ে বেলাইছেন। আমি শুধু একটা কথা বলতে চাই, হ্যাঁ দিক তাকান, দুনিয়ায় বসে আখেরাতের যেটাকে বিশ্বাস করবেন, বোঝেন এই কথা। মজার একটা গল্প, দুনিয়ায় বসে আখেরাত সম্পর্কে বলবো, জান্নাত আছে? কথা কয় না। হুর পাবেন 80, কি বলে, খাদেম পাবেন 80,000, পাবেন না? সুবহানাল্লাহ। হ্যাঁ সুবহানাল্লাহ কইলেন, অত কয়টা দিয়ে কি হবে, আরো লাগবে। বউ পাবেন 72টা, পিছনের কয়জনের কম পড়ে গেছে না? তোমাকে ভয়তে আত্মা কালাই গেছে যে অনেক হারবাল ওষুধ আছে নাকি এত বউ? কোনো সমস্যা, 72 বউ কম না বেশি? বেশি না কম, সবচেয়ে প্রথম দিন। এরপরে প্রত্যেক মাসে 1000 করে বিয়ে করবেন। আরে সুবহানাল্লাহ নাই মোটে বিশ্বাস হচ্ছে না। এর আল্লাহর কি দিয়ে পাবেন? মিয়ার কি দিয়ে পাবো আমি বুঝতে পারছি। আল্লাহর কি দিয়ে পাবেন যদি জান্নাতি হন? মাসে একটা বউ বাজার মেলবে, ওই বউ বাজারে যাইয়া আপনি শুধু বউ কিনে নিয়ে আসবেন, সাইডে নাও লাগবে না, টাকা তো এখন পাঠাই দিছি। একবার সুবহানাল্লাহ বলছি, বস্তা ভরে টাকা পাঠাই দিছি। একবার আল্লাহ কইছি, 4000 টাকা পাঠাই দিছি। একবার লা ইলাহা ইল্লাল্লাহ কইছি, 4000 টাকা পাঠাই দিছি। একবার কুল সূরা পড়ছি, 10 পারা কোরআন শরীফের টাকা পাঠাই দিছি। টাকা সব এখন পাঠাই দিচ্ছি, ওই পাশে সব মাল রেডি হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, রেডি আছেন তো ইনশাআল্লাহ? তো যা আখেরাতের যেই জিনিসটা এখন এদিক বলবো, ওইটা যদি বিশ্বাস করেন হুবহু পাবেন। আর ওইটা যদি এখন বিশ্বাস না করে দেখি তো যাইয়ে দেই আছে না না আছে, থাকলি পরে দেখবানি, তাহলে পাবেন না। মজার গল্প শুনছেন আমাদের কাছ থেকে, আবারও বলি এসে গেছে। বাহলুলের গল্প শুনছেন না? বাচ্চা হারুনুর রশিদ, বাচ্চা হারুনুর রশিদও বুজুর্গ বাচ্চা, মুসলিম দেশের বাদশা, ওই দেশের কেন্দ্রীয় জামে মসজিদ, রাষ্ট্রীয় মসজিদের ইমাম আর খতিব হওয়ার যোগ্য হতে হবে। যেমন আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ কোনটা? বাইতুল মুকাররম, তাই না? এ জায়গায় ইমামকে নিয়ে কত জয় ঝামেলা চলতেছে না? কোনো ঝামেলা থাকবে না যদি শুধু ইনুস মিয়া জুমুন নামাজ পড়ায় দেয়। আরে অধিকারও ওনার, উনি বলাবে, দায়িত্ব ওনার। উনি বলালি রুহুল আমিন সাহেব কেউ আমরা যাই দেবো না। তো মুসলিম বাচ্চা হারুনুর রশিদ জাতীয় মসজিদের ইমাম ও খতিব, বহুত বড় বুজুর্গ, বড় আলেম। তৎকালীন এক পাগলের নাম বাহলুল, বাহলুলও বড় আলেম, কিন্তু আল্লাহর পাগলে এর ধ্যান হয়ে গেছে। ভোরবেলা সকালবেলা ফজরের নামাজ পড়িয়া, ইশরাকের নামাজ পড়িয়া, বাচ্চা হারুনুর রশিদ আর তার স্ত্রী জুবাইদা দুইজনে ওই বিকেল সকালবেলা একটু হাঁটতে বেরোইছেন। হাঁটতে হাঁটতে নদীর পাড়ে গেছে, চরের উপরে যেয়ে দেখে ওই বাহলুল পাগল বসা, আঙ্গুল দিয়ে এরকম এরকম নাড়াচাড়া করতেছে। তো উনি যে সালাম দিয়ে কয়, ইয়া বাহলুল মা তসনা, বাহলুল কি করো? বাহলুল সালামের উত্তর দিয়ে কয়, আমি আসনা কাসরাম মিনাল জান্নাহ, আমি জান্নাতের বালাখানা বানাচ্ছি। কন্যা সুবহানাল্লাহ। বালির মধ্যে আঙ্গুল ঘুরাই ঘুরাইয়ে বালাখানা বানাচ্ছে, পাগলের যা কাজ। তো বালাখানা বানাই কি এর কয় বেশি, জান্নাতের বালাখানা তুই এইরকম বানাও আর এই এবার বেসো। আছে বালাখানা আপাতত? আছে, ব্যস্ত। কত নিবা? কয় যে এক বালাখানা 1 পয়সা। বাচ্চা হারুনুর রশিদ মনে করছে ও পাগল মানুষ, ওর হয়তো 1 পয়সার দরকার নাকি, তাই তুই এমনি নিলি নে, 1 পয়সা বালাখানা বিক্রি। তুই বালাখানা চেনো? জান্নাতের বালাখানা লাবিনা তুমিন ফিদ্দা লাবিনা তুমিন জাহাব, একটা ইট স্বর্ণের, একটা ইট রূপোয় দিয়ে বানানো, মেশকর জাফরানের গাঁথনি। তুই সেই বালাখানা 1 পয়সায় বেচিস? আমার বিশ্বাস না হলে বাদ দেন, আমার বিশ্বাস না হলে বাদ দেন, আমার কিনা লাগবে না। বাচ্চা হারুনুর রশিদ মানে বিশ্বাস হোক আর না হোক, ওটাকে তাচ্ছিল্য ভরে স্ত্রী বলছে চলো। তো স্ত্রী জুবাইদা বলতেছে, মনে মনে ভাবছেন আল্লাহর পাগল কি কইলো, তার 1 পয়সার দরকার হতেও পারে। ওনার ভ্যানিটি ব্যাগের থেকে 1 পয়সা দিয়েছে, কয়তো আমার একটা দাও জান্নাত। 1 পয়সা দিয়ে উনি জান্নাতেরটা কিনছে, চলে গেছে, ঘুরিয়ে ঘেরিয়ে চলে গেছে। পরের রাত্রে ঘুমাইছে, স্বপ্নে দেখে বাচ্চা হারুনুর রশিদ দুনিয়া কিয়ামতে ধ্বংস হয়ে গেছে, হাসরের মাঠ কায়েম হয়েছে, হিসাব নিকাশ কমপ্লিট, উনি হিসাবে কামিয়াব হয়ে গেছে, উনি ওনার স্ত্রী জান্নাতি হয়ে গেছেন। সুবহানাল্লাহ।
জান্নাতেও গিয়েছেন, যার যার অবস্থানে সেই সেই আছে। তো উনি জান্নাতের ভিতর দিয়ে একটা কলোনির মধ্যে হাঁটতেছেন, যে দেখেই জান্নাতের এই দিকটা একটু হেঁটে দেখে আসি। হাঁটতে হাঁটতে কদ্দূর যেয়ে দেখে দূর থেকে একটা বালাখানার থেকে লাইট আসতেছে, বিরাট একটা বিল্ডিং। উনি ওইটার আলোর চমকে তার কাছে গেছে, দেখি কি এত সুন্দর, সবই তো ভালো, তার মধ্যে ওইটা একটু ব্যতিক্রম কেন? কাছে যে দেখে সেই বিল্ডিং, গেটে লোক দাঁড়ানো, সালাম দিয়ে কয় মান আনতুম, তোমরা কারা? নাহনু হেরাস, আমরা পাহারাদারের গেটের দারোয়ান। তে বালাখানা এটা এত সুন্দর, হ্যাঁ এটা বালাখানা, জান্নাতির বালাখানা। এটা কার? কয় যে গেটে লেখা আছে, দেখেন গেটে লেখা দেখে লি জুবাইদাতা, এটা জুবাইদার বালাখানা। তো বাচ্চা হারুনুর রশিদ উনাদের বলতেছে জুবাইদা আমার স্ত্রী, একই সাথে বেসতে ঢুকলাম, তার জন্য আলাদা বালাখানা? এ বালাখানা এর ভিতরে তো আমার ঢুকার অধিকার আছে? কয় না আপনার ঢুকার অধিকার নাই, আপনি যেতে পারবেন না, এটা জুবাইদার বালাখানা, সে না যা বলতে যাইতে পারবে না, ওনার ঢুকতে দেয়নি। জিজ্ঞেস করছে এই বালাখানা কোত্থেকে পাইল? সব বিল্ডিং এর থেকে ব্যতিক্রম। ওরাই বলতেছে যে গতকালকে এই বাহলুলের কাছ থেকে যেটা কেনছে না, এইটা হলো সেই ডিয়া। ঘুম ভেঙে গেছে, তাহাজ্জুদ পড়ছেন, ফজরের নামাজ পড়ছেন, বুঝতেই পারতেছে না কি দেখলাম। স্ত্রীরে না কইয়া চিন্তা করছেন যে বাহলুলের কাছ থেকে তাহলে আজকে আমার একটা কিনতে হবে। যদি স্ত্রীরে কই তাহলে তো সে আর একটা কিনবে, জুবাইদার হবে দুটি, আমার হয়ে যাবে একটা। তা না তারে বলবে না, গোপন রেখা দুইজন আবার ঘুরতে পেরে যে দেখে বাহলুল বসা। সালাম দেখে কি করো? কয় বালাখানা বানাই। বালাখানা বানাই কি করো? কয় বেশি। তা আজকে বেসবা? কয় হ্যাঁ বেসবো। কত নিবা? কয় যে কত দেবেন? কয় তুমি বলো। কয় যে আমি বললে আপনার পুরো রাষ্ট্রের সব সম্পদের অর্ধেক দিলে আপনাকে একটা বালাখানা দেওয়া হবে না, এমনকি পুরো রাষ্ট্র ধরেও যদি লিখে দেন আপনাকে বালাখানা দেওয়া হবে না। কেন দিবা না? তুমি 1 পয়সায় বেচো। কয় যে গতকাল কিনলে 1 পয়সায় দিতাম, আজকে বালাখানা দেখে আইছো তারপরে কিনতে আইছো, আজ পাবা না। না দেখে বিশ্বাস করে যদি কাল কিনতে তাহলে অবশ্যই পেয়ে যেত 1 পয়সায় বালাখানা। আর আজকে জান্নাতে দেখে আসছো, তাই না? রাত্রে স্বপ্নে দেখছো, বাবা না, সারা দুনিয়া দিল বাবা। তো দোস্ত ইউমিনুনা বিল গায়ব, নবী পাক বলেন মান বানা মসজিদাল লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর ঘর মসজিদ বানায়া দেয় আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে বালাখানা বানায়া দেয়। কোন সুবহানাল্লাহ। কথাকে বিশ্বাস করে যদি আল্লাহর ঘর মসজিদে আপনি বাকি কাজ করে দেন তাহলে আপনাকে আল্লাহ জান্নাতে বালাখানা বানায় দেবে। কোটি কোটি টাকার সম্পদ রেখে চলে গেছে, জেলখানার ভিতরে বসে একটা সিগারেট কিনা খাওয়ার পয়সা পাচ্ছে না, তার টাকা দিয়ে 80,000 কর্মচারীতে বেতন নিচ্ছে, অথচ উনি একটা ট্যাবলেট কিনে খাওয়ার পয়সা পাচ্ছে না। নগদে প্রমাণ বাংলাদেশে আছে না নাই? কথা বলেন আছে না নাই? ও দোস্ত, আমার আপনার কপালে কি আছে জানি না। আল্লাহর ঘর মসজিদ, আমি নামাজ পড়িতে হয় কি হয় না তাও জানি না, আমার নামাজ কেমন হচ্ছে আল্লাহই ভালো জানে। এই মসজিদটা হবে, এখানে বেশিরভাগ নামাজ পড়বে আলেম তালবে আলিমরা, সঠিক নামাজ শুদ্ধ নামাজ পড়বে। কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে এই হাজার হাজার আলেমদের সহি নামাজ আপনার আমল নামায় চলে যাবে, আপনার আমল নামায় চলে যাবে। আল্লাহ তাআলা আমাদের এই মসজিদের খেদমত করা তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ বলেন এই মোমেন চেনো না, মোমেনের একটা সার্টিফিকেট আমি বলে দেই, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। যারা মোমেন তারা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে, আল্লাহর ঘর মসজিদ নির্মাণে সহযোগিতা করে, আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পর্ক রাখে, যাতায়াত করে মসজিদের সাথে, মসজিদের খেদমত করে। তৌফিক অনুযায়ী আমি এ মর্মে আর লম্বা ওয়াজ করব না। আব্বা চলে গেছে, মা চলে গেছে, এদিক তাকান। আপনারা অনেকেই মিলাদ দেন, অনেকেই মিলাদ দেন। মিলাদের বিপক্ষে বলছি না, আমি মিলাদের পক্ষে রেখে একটা কথা বলি। মিলাদ দেন, জিলাপি খান, গরু খান, ইত্যাদি খাওয়ান, যতক্ষণ খাওয়ান অতক্ষণ নেকি, সর্বোচ্চ পেটে যতক্ষণ থাকে অতক্ষণ নেকি। আর মিলাদ আর গরু খান নেকি বছরের পর বছর পেটে থাকে না, চলতে থাকে না। কতক্ষণ? এক গাছের থেকে 1 কান কলা কেটে খেয়ে ফেললে 6 মাস পরে ওই গাছে আর 1 কান হয়? খালি কথা কয় না, বোঝে নাই। কলা গাছের কলা 1 কান কাটলে কি আর 6 মাস পর হয়? 1 বছর পর হয়? জীবনে আর হয়? আম গাছ একবার লাগাইলে কি একবার হয় না 50 বছর হয়? নারকেল গাছ 50 বছর নারকেল হয়, কাঁঠাল গাছ 50 বছর নারকেল কাঁঠাল ধরতে থাকে। কাজেই আমরা সব কয় ভাই হুজুর, আগেই বলছি আমার ছেলে মেয়েও হুজুর, আমরা ভাই বিরাদরও সব হুজুর, আমাদের মিলাদ দিতে হুজুর ডাকা লাগে না। আর আমি তো প্রত্যেক দিন মিলাদের বিশাল বিশাল বাহিনী নিয়ে দৌড়দৌড়ি করতেই তালে থাকি। আমার 2টা মাদ্রাসায় প্রায় 1000 ছাত্র, আমার মিলাদের অভাব নাই। তারপরও আমি সিদ্ধান্ত নিয়েছি আমার আব্বা আমার রুহের মাগফিরাত এবং আমার পরকালের স্থায়ী সদকা হিসেবে আমার কিছু করতে হবে। আমার বাড়ির মসজিদে আমি যেটা সম্ভব 2 মসজিদ 2টা মসজিদ আছে,
সেটা মাদ্রাসার মসজিদ, মহল্লার মসজিদ, তার ভিতরে যা পারছি দিছি। চলমান আমার মাদ্রাসার মসজিদে কাজ চলতেছে, সেখানেও নিয়ত আছে কালেকশনের পরে যত লক্ষ টাকা বাকি থাকে ইনশাল্লাহ আমিই করবো। পুলিশি বেতন পায়, আর্মি বেতন পায়, বিডিআর সেনাবাহিনী বেতন পায়, সবাই সরকারের কাছ থেকে বেতন পায়, অফিসিয়াল যারা তারা বেতন পায়, ক্ষেত খামার আছে যারা জমিতে চাষবাস করে সেখান থেকে ফসল ফলায় খান। আমার মাদ্রাসার হুজুররা 99% গরিব, একে জায়গা নাই, জমি নাই, ক্ষেত নাই, বাড়ি নাই, চাকরি নাই, বাকরি নাই, কেউ আমাকে দিকে ফিরেও তাকায় না। বৈষম্য নিয়ে সবাই আন্দোলন করে, কোনো বৈষম্যওয়ালা কইল না যে বৈষম্যওয়ালাকে দাবি যে খালি ওই আমলিগির মুক্তিযোদ্ধাওয়ালাকে চাকরি দেয়, এখন বৈষম্য বিরোধী আন্দোলন করছি সবাইরে সমহারে চাকরি দিতে হবে। চাকরির দাবিটা তোমরা জেনারেলরা নিয়ে নিলে তোমাদের বৈষম্যর মধ্যে একবারও কও নাই যে কওমি মাদ্রাসার হুজুরকেও চাকরি দিতে হবে। আমরা কি দেশের মানুষ না? তোমরা একা ওই জায়গা যে হাসিনের তাওয়াইতে পারো নাই, আমরা হুজুররাও সাথে ছিলাম। এখন বৈষম্য বিরোধী আন্দোলন করে জিতে যাইয়া সবটুক তোমরা খাবা, আমাকে হুজুরকে কোনো জায়গায় শহীদারও বানাবা না। সেই বৈষম্যই তো থেকে গেল। আমরা চাকরি চাই না, চাকরি তোমরাই করো, চাকরি তোমরাই মুক্তিযোদ্ধারা করো, বৈষম্যরা করো। আমাদের ভরসা আছে উপর থেকে। আমরা আগেও চাকরি পাই নাই, এখনো পাই না, ভবিষ্যতেও পাবো না। আল্লাহ আমাদেরকে যথেষ্ট সুখে রাখছে, শান্তিতে রাখছে, কোনো টেনশন নাই। চাকরি পাইলে তা ছুটোই দিত। হাসিনের আমলে যদি চাকরি নিতাম তাহলে এই আমলে তা টপাটপ করে ছুটিয়ে যেত। ওয়া চাকরি ছুটে গেলে হলো দুশ্চিন্তে বেশি, এই আলাই বালাইয়ের মধ্যে পড়ে যেত। আমাদের ভরসা আল্লাহর কাছে। কোন মৌলবীর চেহারা খারাপ না, দেখেন তেল কই বাপ, আমি শুয়ে গেছি তো গাছে খাবো, দিন ভরে আল চষি রাজবান বলন বলি, এই ঘুম নাই, খাওয়া নাই, এই জন্য আমার দিক তাকাই লাভ নাই। তবে আল্লাহ তাআলা জাগতিকভাবে অনেক সুখে রাখছে, অনেক সুখে রাখছে, যা আমার কল্পনার বাইরে। আল্লাহ আমাকে দুনিয়াও দিয়ে ফেলছে। আমি ভয় পাচ্ছি যে দুনিয়া আল্লাহ এত দিলেন, আখিরাতকে আমারে বঞ্চিত করেনি কি আল্লাহই জানে। এই জায়গায় একটু সাহস আছে, হাজার হাজার ছাত্র আমার তৈরি মাওলানা মুফতি মুহাদ্দিস হয়ে গেছে। তার চেয়ে বড় সাহস আলহামদুলিল্লাহ 4টে ছেলে 1টা মেয়ে, 5টা ছেলে মেয়ে হাফেজ হয়ে গেছে। আমার ছেলে মেয়েরা হাফেজ হয়ে গেছে। আমি কিয়ামতে 5টা পাগড়ি অলরেডি বরাদ্দ করেই ফেলাইছি আল্লাহর রহমতে। উলবি সাওয়ালিদা হুতাজা ইয়াউমুল কিয়ামah, কিয়ামতের ময়দানে আমি আর আমার ওয়াইফ দুইজনে 5টা করে পাগড়ি পেয়ে যাবো ইনশাআল্লাহ। মতির মেম্বার ঘুরিয়ে ঘুরিয়ে চেয়ারে বসবো আর ঘুরিয়ে ঘুরিয়ে পাগড়ি বানবো ইনশাআল্লাহ। আখিরাতে ইনশাআল্লাহ বঞ্চিত হব না, ইয়াকিন আর বিশ্বাস আছে। আল্লাহ পাক উলামায়ে কেরামকে চাকরি বাকরি খেত খামার ছাড়া দেখেন এত তাড়াতাড়ি 1.5 বছর 2 বছরের ভিতরে কি সুন্দর ঘর বানাইছে। একটা স্কুল এমপিও ভুক্ত করার জন্য কয় বছর পর্যন্ত শিক্ষা ভবনে যাইয়া ভাষা ঘষতি ওই জায়গায় দুগলো চামড়া চুরি ফেলাই দিচ্ছে। মাস্টারের ভাষার প্যান্টে তালি দেওয়া হয়ে গেছে। এত ভাষা ছেড়ে কি জন্য? ওই শিক্ষা ভবনের সামনে যে ঘষাঘষি হতে তারপরেও তার সে এমপিও ভুক্ত হয় না। সে স্কুলের বেড়া নাই, নাই, ওয়া নাই, পায়খানার মধ্যে গাদা মারি এগিয়ে ধুয়ে গেছে কিনা তার লাগে। আর আমার বাথরুমগুলো যে দেখেন ওর মধ্যে বসে খাবারও খাওয়া যায়, ওর মধ্যে বসে খানাও খাওয়া যায়, বিলকুল কোনো গন্ধ নেই। জানাদের সকল মাদ্রাসায় ভরসা মাত্র আল্লাহর উপরে। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। এত বড় মসজিদে দেন যে পিলার খাড়া হয়ে তুইছে, এ হয়েই যাবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না? আল্লাহ কবুল করুক বলেন আমিন। তো আপনিও যদি আল্লাহর ভয় অন্তরে রাখেন, আল্লাহর পর ভরসা রাখেন, আল্লাহ আপনাকে বিপদ থেকে মুক্তি দেবে, আল্লাহ আপনাকে রিজিকের ব্যবস্থা করবে। আর আরেকটা পুরস্কার, এদিক দেখেন, তাকওয়ার আরেকটা পুরস্কার আল্লাহ পাক বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে সবচেয়ে সম্মানী, বোঝে নাই একটু গান, সবচেয়ে আর একটু সবচেয়ে বলেন, সবচেয়ে তোমাদের মধ্যে সবচেয়ে কে? যিনি প্রধান উপদেষ্টা, এলি কথা কয় না, যিনি প্রধানমন্ত্রী, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি দলের সাধারণ সম্পাদক, কোথায় হারিয়ে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না। সম্মানী, ওর মধ্যে কোনো সম্মানই নাই। ইদানিং আমি বহুত অফার পাচ্ছি, বিভিন্ন দলের থেকে অফার পাচ্ছি, সামনে সম্ভাবনা। আমি বলছি আমি ওর মধ্যে যাবই না। আমি বিলাং ফায়ার মারতেছি, আমার ভোটারের অভাব নাই। আমি এর চাইতে ভালো কোনো পদের আশা করি না। 10 দিন সুখে থাকবো আর 10 বছর ফলাই বেড়াবো, ওই আকামের মধ্যে আমি যেতে পারবো না। আমি যে জায়গা আছে এই জায়গায় থাকতে চাই। আপনারা কি বলেন, একমত আছেন না? আর ওই যে এমপি মন্ত্রী ওই জায়গায় গেলাম, পরে আপনারা আমার ভাগে পাবেন না, ওই দিয়ে আমার দরকার। আমি এই মার্চই শেখাবো ইনশাআল্লাহ।
তো দোস্ত, আল্লাহ কয় ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী ওই ব্যক্তি যার ভিতরে আল্লাহর ভয় বেশি। যে মুত্তাকিন পরহেজগার বেশি সে সবচেয়ে সম্মানী। নারীদের মধ্যে খোঁজেন, মহল্লার মহিলাদের মধ্যে খোঁজেন, যেই মহিলাটা দিনদার পরহেজগার পর্দানশীল, দেখবেন অন্য অন্য মহিলারা বাচ্চাটা নিয়ে কয় আপা আমার বাচ্চাটা কাঁদতেছে একটু ফু দিয়ে দেন। স্কুলের ভিতরে যে মেয়েটা পর্দানশীল অন্য মেয়েরা তাকে আলাদা রকম সম্মান করে কি করে না? স্কুলের মধ্যে যে ছেলেটা নামাজি দিনদার সব ছেলেরা উস্তাদরা পর্যন্ত তাকে একটু ভিন্ন নজরে দেখে। অফিসের মধ্যে যে অফিসার মুত্তাকিন পরহেজগার অন্য অফিসাররা বিড়ি সিগারেট খাইতে গেল দেখেন সম্মান কাকে বলে। আরে কিছুক্ষণের সম্মানের কোনো ভ্যালু আছে নাকি? 5 বছর সম্মান পাইছো, দেশে অনেক কিছু ভিআইপি প্রোটেকশন নিয়ে চলাফেরা করছো, লাস্টে যে কোন জায়গায় সেটি হিসেবে আছে, ওই সম্মানের কোনো দাম নাই। আর যেই সম্মান আব্দুল গফফার সাহেব পেয়েছে এটা কিয়ামত পর্যন্ত চলবে, যেই সম্মানে আকরাম আলী সাহেব পেয়েছে এটা চলতেই থাকবে, এ কেড়ে নিতে পারবে না। ইসমাত আলী কাসেমি পাইছে, এ সম্মান চলতেই থাকবে। সরমুনার পিসা পাইছে তাকওয়ার বদৌলতে, আহমদ শফি সাহেব পাইছে তাকওয়ার বদৌলতে, নবী রাসূলরা পাইছে তাকওয়ার বদৌলতে। এই সম্মানটা আপনিও অর্জন করেন, আপনিও যদি মুত্তাকিন হন আল্লাহর কাছে, দুনিয়ার কাছে, মানুষের কাছে সম্মানী হতে পারবেন। তো আমরা আল্লাহকে ভয় করব তো ভাই? আল্লাহর ভয় আছে? যেই লোকটার ভিতরে আল্লাহর ভয় আছে, আজকে আমি একটু ট্রাই করব, আমি মুনাজাত করার আগে আশা করি ওই লোকটা উঠবে না। একান্ত প্রয়োজন তো বলেই নিছি, পেশাব পায়খানা